তো এইটা হচ্ছে আজকে আমাদের ফ্লাইট, যেটা করে আমরা হায়দ্রাবাদে যাব। এখানে দেখো আরো কত ফ্লাইট দাঁড়িয়ে আছে আশেপাশে। এখন আমাদের ফ্লাইট টুয়ার্ডস কোচি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে ট্রাভেল ক্লাব লঞ্চ ফুড টার্মিনাল। लास्ट टाइम तो किया था स्टिक बना हो गया सही। Attention. May I have your attention please? হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো মেরি ক্রিসমাস অল অফ ইউ। আজকে হচ্ছে আমরা কেরালা যাচ্ছি, আর আজকের দিনটা কেরালার ফার্স্ট ব্লগ এটা হতে চলেছে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। বেসিক্যালি এখানে তিনটে লাগেজ হচ্ছে, একটা ট্রলি ব্যাগ, একটা আমার পিঠের ব্যাগ, আর একটা হচ্ছে ক্যামেরা। তো আমরা এখন কলকাতা থেকে ফ্লাইটে করে কোচি যাব। আর আমরা যখন জুলাইতে টিকিট কেটেছিলাম তখন ডাইরেক্ট ফ্লাইট পাইনি, তো এটা ভায়া ফ্লাইট আছে। আমরা ভায়া হায়দ্রাবাদ হয়ে তারপর কোচিতে যাব। তো চলো আর দেরি না করে যাওয়া যাক। যাবে আমাদের সাথে কেরালা? বলো যাবো, বলো যাবে? চলো, তুমি জামা পরে আসো, যাও। দাদাইও যাবে না, সবাই দাঁড়াবে এখানে, কেউ যাবে না, কেউ যাবে না। আসছি, টাটা টাটা সবাইকে, টাটা। চল দাদা, টাটা। এই যে এখন আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই বলো হাই করে দাও। তো চলো এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি, গেট নাম্বার 2B। এখানে তাড়াতাড়ি করে আমাদের লাগেজ নামাতে হবে, কারণ এখানে 5 মিনিটের টাইম আছে, নাহলে এক্সট্রা টাকা লাগবে। আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন বাজে প্রায় 1:30। আর আমরা এখানে দেখতেই পাচ্ছি আজকে 25 তারিখ। এখানে মোটামুটি ভালোই লাইন পড়েছে সিকিউরিটি চেকিংয়ে। আস্তে আস্তে এখানে আমরা ফার্স্টে টিকিট দেখিয়ে তারপর ঢুকবো ভেতরে। আমাদের ফার্স্ট স্টেপ ডান। এখন হচ্ছে আমাদের বোর্ডিং পাস জেনারেট করতে হবে। আমরা আগে থেকে বোর্ডিং পাস বার করিনি যেহেতু। তো আমাদের যেহেতু আজকে ইন্ডিগোর ফ্লাইট, তো আমরা ইন্ডিগোর কাউন্টারে চলে আসবো। এবার আমরা সবাই 6 জনই একটা ফ্লাইটেই আছি। আগেরবার আমাদের 2টো ফ্লাইট ছিল, আমাদের ছিল ইন্ডিগো আর আমাদের ছিল এয়ার ইন্ডিয়া। এই যে আমরা এখন চলে এসেছি চেক ইন কাউন্টারে। এখানে আমাদের লাগেজ যাচ্ছে, আর সবার আইডি চেক হচ্ছে আর টিকিট চেক হচ্ছে। এখান থেকে আমাদের বোর্ডিং পাস দেবে। A few moments later. আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা সিকিউরিটি চেকের ভেতর যাব। সিকিউরিটি চেকিং এর জন্য তোমাদের সমস্ত ইলেকট্রনিক আইটেমস, ঘড়ি, বেল্ট সব কিছু খুলে একটা ট্রেতে রাখতে হবে, তারপর ওরা ওটাকে চেক করবে। তো আমাদের সিকিউরিটি চেক ডান। এখন হচ্ছে আমরা ওয়েট করছি, কারণ আমাদের ফ্লাইট সেই বিকেল 5টায়। তো ভাবছি একটুখানি ফুড টার্মিনালে ঘুরে আসবো, কারণ আমার কাছে লাউঞ্জ অ্যাক্সেসের এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড আছে। এটা হচ্ছে ট্রাভেল ক্লাব লঞ্চ ফুড টার্মিনাল। আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাব, ফার্স্ট ফ্লোরে আছে এটা। তো এতগুলো কার্ডের মধ্যে বেসিক্যালি আমার একটা কার্ডই কাজ করলো, যার জন্য আমি লাউঞ্জ অ্যাক্সেসে চলে এসেছি। তোমাদেরকে একবার দেখাই লাউঞ্জ অ্যাক্সেস এখানে কী কী খাবার আছে। এখানে আছে ফ্রুটস, নানান রকম ডিজার্ট রাখা আছে এখানে, পাপড়। এখানে আছে তন্দুরি চিকেন, তারপর চিকেন দম বিরিয়ানি, আর এপাশে চিজ চিকেন বল। হ্যাঁ, লাস্ট টাইম তো কিয়া থা স্টিক বানা हो गया सही। লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয় কি লিভিউ হবে না এখানে। তো এয়ারপোর্ট লাউঞ্জে আবার ভিডিও অ্যালাউ না, বলছে ভিডিও করা যাবে না। তাও আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু পেরেছি ক্লিপস নিয়েছি। ভালো খাওয়া দাওয়ার কেমন লাউঞ্জের? আমাদের দুজনেরই শুধু কার্ডের অ্যাক্সেস ছিল, আমরা দুজনই ঢুকতে পেরেছি। আর টুকটাক কিছু নিয়ে এসেছি যাতে সবাই এখানে ফ্যামিলিতে খেতে পারে। সবাই ভাগ পেয়ে গেলে। তো আপাতত আমাদের খাওয়া দাওয়া শেষ হলো লাউঞ্জে। তো প্রত্যেকবারই যেরকম আমরা যাই ভেতরে খাই আর কিছুটা নিয়ে আসি, কারণ পরে রাস্তায় যেতে যেতে যদি খিদে পেয়ে যায়। আর এবার তো কানেক্টিং ফ্লাইট, আমরা এখান থেকে হায়দ্রাবাদ যাব, সেখানে তো আর লাউঞ্জে ঢুকতে পারবো না, কারণ আজকের দিনে একবারই অ্যাক্সেস পাবো। তো এই জন্য কিছু নিয়ে নিয়েছি যাতে রাস্তায় আমি খেয়ে যেতে পারি। সেই আমাদের পৌঁছাতে বাকি 11টা বেজে যাবে কোচিতে। আমাদের হায়দ্রাবাদ 6528 এখনো সিকিউরিটি চেক, বোর্ডিং এখনো চালু হয়নি। আমরা যাই নিচে। তো তোমাদের কাছে যে বোর্ডিং পাসটা ওরা দেবে সেখানে লেখা থাকবে কোন গেট দিয়ে তোমাদের ফ্লাইট ছাড়বে। আমাদের যেমন 102, তো আমরা 102 গেটে যাচ্ছি। এই যে আমাদের আস্তে আস্তে 102 গেট দিয়ে বোর্ডিং চালু হয়ে গেছে। আমরা এরকম লাইন করে একে একে ঢুকবো। লাস্ট সিট তোমরা দখল করে নিয়েছো? একদম শেষ, আমরা সবাই মিলে এখানে। বাহ। তো এইটা হচ্ছে আজকে আমাদের ফ্লাইট, যেটা করে আমরা হায়দ্রাবাদে যাব। এখানে দেখো আরো কত ফ্লাইট দাঁড়িয়ে আছে আশেপাশে। তো আজকে অনেকটা টাইম পেয়েছিলাম এখানে বাইরে দাঁড়িয়ে থাকতে, জেনারেলি এরকম টাইম পাওয়া যায় না। তো এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর কয়েকটা ফটো আমরা তুলে নিয়েছি। তো চলো আস্তে আস্তে ফ্লাইটের ভেতরে যাওয়া যাক।
আমি এতবার ফ্লাইটে ট্রাভেল করেছি, বাট ফার্স্ট টাইম আমার এরকম সিট পড়েছে। ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এমার্জেন্সি এক্সিট সিট, বাট এখানে লেগ স্পেসটা বেশ অনেকটা আছে, আমি পা ছড়িয়ে আরামসে এখানে বসতে পারবো। এখানে আমরা সবাই পাশাপাশি রয়েছি, শুধু মামি আর ভাই পিছনে পড়েছে। এই যে উইন্ডোর বাইরে আমরা দেখতে পাবো সুন্দর পরিষ্কার। এখন একটু দিনের আলো আছে, যেহেতু সবে এখনো 5টা বাজেনি, তো কিছু দেখা যাবে সিন। বাইরে প্রচণ্ড ক্লাউড, কিছু দেখা যাচ্ছে না। এই যে আমরা এখন কলকাতা শহরের উপর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখন বাজে 7:10। আমরা ল্যান্ড করলাম এখন হায়দ্রাবাদ। এখানে আমাদের 2 ঘন্টার লে ওভার আছে, তারপর আমরা কোচির জন্য ফ্লাইট ধরবো, সেটা আমাদের ইন্ডিগোরই ফ্লাইট। তো এই যে আমি আর ভাই এসকালেটার দিয়ে যাচ্ছি, মুভিং এসকালেটার। চলো টাটা। পার্টে এসে আমাদের আবার সিকিউরিটি চেকিং হবে। এই যে এখানে আমি জানি না কেন, আমাদের তো অলরেডি একবার সিকিউরিটি চেক হয়ে গেছে, তো যাই হোক এখানে আবার রুলস আছে। সো সিকিউরিটি চেক ডান। এখন আমরা জিজ্ঞেস করে নিয়েছি ইন্ডিগোর কাউন্টারে যে কোথা থেকে আমাদের ফ্লাইট ছাড়বে। আমাদের ফ্লাইট ছাড়বে গেট নাম্বার 10 থেকে। তো চলো গেট নাম্বার 10-এর সামনে গিয়ে ওয়েট করি। আর এটা হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। তো এখন হচ্ছে আমাদের ফ্লাইট টুয়ার্ডস কোচি। গেট নাম্বার 10 থেকে আগে বলেছিল ছাড়বে, বাট চেঞ্জ হয়েছে, এখন গেট নাম্বার 12 থেকে ছাড়বে। তো এবার আর আমাদের বাসে যেতে হচ্ছে না, এবার ডাইরেক্টলি আমরা এয়ারপোর্ট থেকে এই ওয়াক ধরে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট প্লেনে। এই যে আমরা এখন এয়ারক্রাফটের ভেতর ঢুকে গেছি। এবার আমরা পাশাপাশি সিট পেয়েছি, তবে 15-এর পুরো লেফট আর রাইট দুটো সাইডই আমাদের। আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা এই যে হায়দ্রাবাদ থেকে এখন কেরালার দিকে আসছি, একদম ইন্ডিয়ার শেষ পয়েন্ট প্রায়। এই যে ফ্লাইট আমাদের এখন পার্কিং করছে। তো ফাইনালি এখন আমরা কোচি এয়ারপোর্টে নেমে গেছি। আমাদের লাগেজ নেওয়া ডান। এই যে আমার মা এখানে লাগেজ নিয়ে নিয়েছে, আর আমারও নেওয়া ডান। এখন আমরা আস্তে আস্তে এখান থেকে হোটেলের দিকে যাব। এখানে ভালো মাত্রায় গরম, আর আমরা এখান থেকে উবেরে করে যাব আজকে আমাদের হোটেল ডি চ্যান্ডলিয়ার। তো মামারা অলরেডি আগের উবেরটা করে চলে গেছে, আমরা এখন ওয়েট করছি আমাদের উবেরের জন্য, কারণ এখানে সব লাগেজ একটা গাড়িতে যাওয়া সম্ভব না, তাই জন্য আমরা দুটো আলাদা আলাদা উবেরে যাচ্ছি। আমাদের ফাইনালি উবের চলে এসছে আজকে 4356 ডিজায়ার। এখন ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি উবেরে করে। ফাইনালি এখন বাজে রাত 12:30, আর আমরা এখন হোটেলে পৌঁছাচ্ছি, হোটেল ডি চ্যান্ডলিয়ার। এখন আমরা রাত্রিবেলা ডিনার করব। রাতের মেনু হচ্ছে আমাদের ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে গরম গরম মাংসের ঝোল। এইটা হচ্ছে আজকে আমাদের রুম 101। এই যে কার্ড পাঞ্চ করলে এখানে দরজা খুলে যাবে, এখানে কার্ড লাগাই। এইটা হচ্ছে রুম, এখানে ওয়াশরুম, আর এই যে বেড, আর এখানে সেন্ট্রাল এসি রয়েছে। আমি আগেই লাগেজ वगैरह সব রেখে দিয়েছি রুমে এসে, আর এখানে একটা টিভি রয়েছে। তো গাইজ আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আমরা ফাইনালি কোচিতে পৌঁছে গেছি। তো কালকে থেকে আমরা কোচির পুরো সাইট সিইং করবো, আর কেরালা ট্যুরের আমরা আস্তে আস্তে সমস্ত স্পটগুলোতে যাব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর পরের ভিডিওগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা, টেক কেয়ার।